আনছে না, দিয়েছে না, খাইছে না। যারা আসলে ভর্তা বা ছানা লাভার তারা কিন্তু এই কথাটা বলবে যে আনছে না, দিচ্ছে না, খাইছে না। আমার ঘরে সবাই বলছিল, কারণ আমার ছেলেটা পছন্দ করে না, ছেলেটা পর্যন্ত বলছিল মা এই ছানাটা এতটা টেস্ট হচ্ছে, দেখেন তার জন্য কি লাগতেছে, রসুন, কাঁচামরিচ। ওহো, সব যদি আগেই বলে দিই তাহলে আপনারা দেখবেন কি, ধীরে ধীরে দেখতে থাকেন আর আমার গল্প শুনতে থাকেন। নমস্কার, ঝড়-তুফান বন্যার ভিডিওতে সুস্বাগতম। আপনাদের প্রথমেই বলে রাখি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু এটা মিষ্টি কুমড়ার খোসা সহ সামান্য একটু মিষ্টি কুমড়া রেখে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়া তো আসলে ছেলেবেলে খাইতে চায় না, তাই এই টেকনিকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা সুন্দর করে ভাজি করে নিয়ে দেখেন কিভাবে ছানাটা করছি। প্রসেসগুলো দেখে যদি এইভাবে ছানাটা করতে পারেন, আপনার ঘরে আসলে সবাই খাবে, হাত চাটবে আর খাবে। সবসময় কিন্তু বড় বড় মাছ মাংস খাইতে ভালো লাগে না, এরকম জিনিস দিয়ে যদি কিছু রান্না করা যায় সেটা কিন্তু একবেলা খাবারের জন্য যথেষ্ট হয়ে যায়। এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে, অন্য কিছু না হলেও হবে। আমার তো তাই হয়েছিল, আপনাদের কেমন জানি না। আমি কিন্তু এগুলো আস্তে জালে সুন্দর করে ভেজে নিলাম। এই যে আমার ভাজাভুজি হয়ে গেছে। এখন একটু ওই চিংড়ি মাছগুলো ভেজে নেবো, কারণ চিংড়ি মাছ ব্যবহার করব ছোট ছোট চিংড়িগুলো, এগুলো শুধু বাছলেই হবে। আর এই ছোট চিংড়িগুলোই কিন্তু এই বাটার জন্য একদম বেস্ট। লবণ হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেবো, বেশি কটকটা খটখটা করে ভাজা যাবে না, কিন্তু সিম্পলভাবে নরম করে রাখতে হবে, না হলে বাটার সময় আসলে ভালোভাবে মিশবে না। যাই হোক, আমার ভাজা মাজা তো হয়ে গেল, এখন বাটা বুটার পালা। এটা আপনারা ব্লেন্ডারেও একদম ব্লেন্ড করে নিতে পারেন, সব কিছু দিয়ে কয়েকবার ঘূর্ণা দিলেই হবে, কিন্তু সেটা হচ্ছে ভালো ব্লেন্ডার লাগবে, ধারালো। আমার আসলে অত ভালো ব্লেন্ডার নাই, তাই আমি পাটাতেই বাটবো। আসলে পাটার বাটার কিন্তু টেস্টই আলাদা, যতই ব্লেন্ডার আপনার যতই ভালো করে ঘূর্ণা দেন, সেই জন্য পাটায় বেটে খেয়ে দেখবেন আসলে অন্যরকম টেস্ট হয়। একটু কষ্ট হয় বাটতে, একটু সময় লাগবে, কিন্তু তারপরেও টেস্টটা দ্বিগুণ হয়। এখন কিছু মনের আবেগের কথা বলি। আসলে এই সংসারে দেখলাম, মানে সবাই শুনতাম আগে এরকম ওইরকম, এখন দেখতেছি নিজের ইচ্ছা স্বাধীনতা মতো কিছু করতে যাবেন, দেখবেন কারোই পছন্দ হবে না। সেটা নিজেকে ভালো রেখেই করেন আর যেটাই করেন। দেখলাম যে আসলে সবার একটু অন্যরকম কথাবার্তা, অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যায়। আর বাটতে বাটতে আমি যে হারে খাচ্ছিলাম, আমার মনে হলো বাটা আজকে শেষ হবে না, ছানাটাই শেষ হয়ে যাবে। বাটা থেকে কি মনে পড়ছিল জানেন, ওই যে গাছ কাটার সময় বলে না, হেঙ্গো এই ঠেলা দাও হেঙ্গো, তে আমার হয়েছে সেই জোগাড়। আসলে অনেকদিন বাটি না, তো না বাটতে বাটতে পাটার ধারটা যে নষ্ট হয়ে গেছে সেটা আমি একদম খেয়াল করিনি। পাটাটা ধার করতে হবে, সেদিন একটু সময় লাগতেছিল বাটতে, তারপরেও যাই হোক হয়েছে অনেকটা ফিনিশ, মানে মিহিস করে বেটে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে বাটতে হয়েছে। বাটতে কষ্ট হলেও খাওয়ার সময় কিন্তু সেটা একদম নিমেষে ভুলে গেছিলাম, কারণ এতটা টেস্ট হওয়ার জন্য খাবারটা আসলে নিমেষেই ফুরাই গেছিল। আপনারা যদি এই ধরনের বাটনা বাটেন তাহলে সর্ষের তেল দিয়ে জিনিসগুলো ভাজি করে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খাবারের টেস্টটা দ্বিগুণ থাকবে। অবশেষে বাটাবুটি শেষ করে এক থাল ভাত নিয়ে বসে পড়েছিলাম, কারণ বাটনা দেখে আর লোভটা সামলাতেই পারতেছিলাম না, ঝটপট খাইয়ে নিলাম। আসলে অনেক টেস্ট।